আপনি কি ইংরেজিতে কথা বলার সময় ১-২ টা সেন্টেন্স বলার পরে মাথা পুরোপুরি ব্ল্যাংক হয়ে যায়। পরবর্তীতে কি ওয়ার্ড বা সেন্টেন্স আসবে, কি তথ্য দিব, কোনো কিছু খুঁজে পান না? তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনার এই প্রবলেমটা সলভ হবে। ইভেন আপনাকে মানুষ কনফিডেন্ট এবং ইন্টেলিজেন্ট ভাববে। যদি আসলে আপনি এটা চান তাহলে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন। সো প্রথমেই বিষয়টা হচ্ছে আমরা যখন একজন কনফিডেন্ট স্পিকার বা ভালো স্পিকারদের সোশ্যাল মিডিয়াতে ফলো করি তখন আমরা যে জিনিসটা দেখতে পাই If we want to be successful, we have to work with smart people. If we want to be successful, we should make a lot of mistakes and never give up. If you want to become successful in life, young man, he said, number one, you got to change your mindset. He said, you don't get in life what you want, you get in life what you are. Honesty, justice, and vision. তাদের সবাই স্লোলি কথা বলে। সো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি নিউরোসায়েন্স ল্যাব বলছে যখন কেউ ডেলিবারেটলি স্লোলি কথা বলে তখন তার ব্রেনে ক্ল্যারিটি সেন্টার অ্যাক্টিভেট হয় এবং তাকে তার শ্রোতা বা অডিয়েন্সের সামনে সবচেয়ে বেশি কনফিডেন্ট এবং ইন্টেলিজেন্ট দেখায়। এই বিষয়ে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি অ্যাড করি তাহলে আপনি যখন স্লোলি কথা বলেন তখন আপনার ব্রেন ইনাফ টাইম পায় যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য এবং অডিয়েন্সকে সেটাকে গ্রাস্প করার জন্য এবং অপরদিকে পরবর্তী কি কথা বলবেন সেই শব্দ বা তথ্যগুলোকে ব্রেনকে সাজাতে সময় দেয়। বাট অন দি আদার হ্যান্ড যদি আপনি ফাস্ট কথা বলেন কাপল অফ ওয়ার্ডস মাথায় নিয়ে জাস্ট কথা বলা শুরু করেন, হুট করে ১-২ সেন্টেন্স বলে দিয়েছেন, ব্রেন কিন্তু ইনাফ টাইম পেল না যে পরবর্তী কি ইনফরমেশন অ্যাড করবে সেটা সাজানোর জন্য। তখনই কিন্তু আপনি ব্ল্যাঙ্ক হয়ে যান, আই থিঙ্ক এরকম করা শুরু করেন। তো সেটার জন্য আপনাকে আজকে থেকেই স্লোলি ধীরে এবং জোরে কথা বলতে হবে এবং ইন্টেনশন রাখতে হবে যে অডিয়েন্স